চাতুর্মাস ব্রত কি এবং কোন 4 মাস নিয়ে চাতুর্মাস ব্রত শুরু হয় এবং এই 4 মাসে ঠিক কি কি পালন করতে হবে এবং কোন কোন আহার্য বস্তুগুলো আহার করা যাবে না বা খাওয়া যাবে না এবং খেলে কি কি ধরনের পাপ হবে বা কি কি সমস্যায় আমরা পড়তে পারি সেই বিষয়ে সায়েন্টিফিক ব্যাখ্যা এবং ধর্মীয় ব্যাখ্যা এবং শাস্ত্রীয় রেফারেন্স সহ আজকে আমরা আলোচনা করব। তো যে 7 জুলাই অর্থাৎ যে শয়ন একাদশী গিয়েছে সেই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত যে 4টা মাস অর্থাৎ বিশেষ করে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4টা মাসকে চতুর্মাস ধরা হয় এবং এই 4 মাসের এই যে শ্রাবণ মাসে শয়ন একাদশীর মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরোদকশয়ীতে তিনি শয়নে চলে যান এবং উত্থান একাদশীর মাধ্যমে তিনি তখন উত্থিত হন বা তিনি তখন শয়ন থেকে জাগরণ হন। তো এর ভিতরে ভক্তরা এই 4টা মাসকে খুব বিশেষভাবে পালন করে। বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ এবং হরিভক্তি বিলাস এছাড়া আরো বিভিন্ন শাস্ত্রাদি গ্রন্থে এই 4টা মাসকে বিশেষভাবে পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং 4 মাসে আমাদেরকে কিছু বস্তু আহার করতে নিষেধ করা হয়েছে। তো সেটা আমি প্রথমে আপনাদেরকে আলোচনা করব। ব্রহ্মবৈবর্ত পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, গৌতম ধর্মসূত্র ইত্যাদি গ্রন্থে চতুর্মাস বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে শ্রাবণ মাসে বারণ করা হয়েছে শাক খেতে, অর্থাৎ শাক খেলে মানুষের পিত্তবর্ধক হয় বা ব্যাধির আশ্রয় বলে জানা যায়। আপনারাও দেখবেন এই সময়ে প্রচন্ড বৃষ্টি হয় এবং শাকেও পোকামাকড়ে বাসা বাঁধে। তো এই সময়ে শাক গ্রহণ করলে দেখা যায় আমাদের বিভিন্ন প্রকার রোগ ব্যাধি হতে পারে। তাই এই সময়টাতে শাক হজম হয় না, যার কারণে আমাদের হজম শক্তিতেও সমস্যা হয়। তাই শ্রাবণ মাসে শাক খেতে নিষেধ করা হয়, সেটা যে কোনো প্রকার শাক খাওয়া যাবে না। এরপরে ভাদ্র মাসে দধি খাওয়া যাবে না, অর্থাৎ ভাদ্র মাসে একদমই কেউ আমরা দধি খেতে পারবো না, অর্থাৎ আপনি দুধের অন্যান্য বস্তু খেতে পারলেও শুধুমাত্র দধি খেতে পারবেন না। আশ্বিন মাসে আপনি দুধ খেতে পারবেন না, অর্থাৎ আপনি অন্যান্য বস্তু খেলেও দুধ খাওয়া যাবে না। অর্থাৎ আপনি দুধ চাইলে দেখা যাবে যে আপনি দুধের পায়েস রান্না করে খেতে পারবেন, ছানা রান্না করে খেতে পারবেন, ওই মাসে আবার দই খেতে পারবেন, কিন্তু সরাসরি আপনি দুধ খেতে পারবেন না। তো সেই বিষয়ে বলা হয়েছে যে যদি কেউ এই সময়ে দুধ গ্রহণ করে তাহলে অত্যন্ত সে রোগ ব্যাধিতে আক্রান্ত হয় এবং পেটের পীড়াজনিত বিভিন্ন প্রকার সমস্যায় ভোগে এবং তখন মানুষের হজম শক্তি অনেক কম থাকে। এরপরে আসি কার্তিক মাসে। কার্তিক মাসে বলা হয়েছে আমিষ আহার ত্যাগ করার কথা, অর্থাৎ এই সময়ে একদমই আমিষ এবং আমিষ জাতীয় যে সকল খাবার আছে সেইগুলো গ্রহণ করা যাবে না। তা আমরা অনেকেই জানি কার্তিক মাসকে কিন্তু দামোদর মাসও বলা হয়। তো এই দামোদর মাসে আমিষ আহার বর্জন করে আমাদের সনাতনীদের ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় এই সময়টাতে তারা এই দামোদর ব্রতটা পালন করে এবং আমিষ আহার করে না। তো এই সময় যদি কেউ আমিষ আহার করে তাইলে সে সমস্ত প্রকার পাপ দ্বারা জর্জরিত হয় এবং তার জীবন দুঃখ, কষ্ট এবং রোগ শোক ব্যাধিতে সবসময় আক্রান্ত হয়ে থাকে। এরপরে এই সময়ে তাহলে আমাদের প্রতিদিন কি কি করতে হবে? এই 4 মাস আমাদের আচরণগত কিছু পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তনগুলোর ভিতরে প্রথমেই হচ্ছে বেশি করে হরিনাম জপ করতে হবে এবং যারা হচ্ছে অভিসান্ন গ্রহণ করে, অনেকেই আছে এই 4 মাস কেউ ফল খেয়ে থাকে, কেউ অভিসান্ন খেয়ে থাকে, কেউ শুধু নিরামিষ আহার করে এই 4 মাস। আর যদি কেউ তাও না পারে তাহলে অন্তত তারা ভগবানের সেবা পূজার মাধ্যমে বেশি বেশি করে হরিনাম জপ করবে, কীর্তন করবে, শাস্ত্রাদি গ্রন্থাদি পাঠ করবে এবং কোনো প্রকার সমালোচনা, মানুষের নিন্দা, মানুষের ক্ষতি করা, মানুষকে ঠকানো এবং প্রজল্প করা এই সবকিছু থেকে নিজেকে বিরত রাখবে এবং হিংসা ত্যাগ করতে হবে। সত্য, দয়া, দান এবং এই 4 মাস বিশেষ করে দয়া, দান এবং মানুষকে আহার করানো এবং মানুষের পাশে দাঁড়ানো এই সবকিছু করতে হবে এবং শাস্ত্র, ধর্ম এবং বিভিন্ন প্রকার মন্দিরে, তীর্থস্থানে যাওয়া উচিত। তো এই প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কিছু বিধিনিষেধ আছে যে এই 4 মাসে কি কি করা যাবে না। বিশেষ করে শুভ অনুষ্ঠান যেটা হচ্ছে বিবাহ, যদিও শ্রাবণ মাসে অনেকে বিবাহ করে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ কিছু বিধিনিষেধ আছে। যেরকম আমার বিয়ে কিন্তু শ্রাবণ মাসে হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাকে বিশেষ করে আমাদের যে পূজারী ব্রাহ্মণ ছিল তিনি কিছু পূজা করেছিলেন এবং কিছু রুলস মেনেছিলেন, মানার পরে তারপরে বিবাহটা সম্পন্ন হয়েছে। আর যদি হাতে সময় থাকে তাহলে এই 4 মাসে বিবাহ না করাই উচিত। এরপরে হচ্ছে কোনো প্রকার শোভাযাত্রা, আনন্দ উল্লাস এইগুলো না করা। বিশেষ করে যারা সন্ন্যাস জীবনে আছে তাদেরকে কোথাও ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে। রাজসিক ভোজন, বিশেষ করে মাছ, মাংস, আমিষ আহার ত্যাগ করা। এমনকি অলসতা এবং কাম, ক্রোধ, মানুষের সাথে হিংসা, বিদ্বেষ এইগুলো ত্যাগ করা। তো এইগুলো করতে এই মাসে নিষেধ করা হয়েছে। এবং এই চাতুর্মাসে এ কারণেই আমাদেরকে বিশেষ করে ধর্মীয় ভাবে বা ধার্মিক ভাবে থাকতে বলা হয়েছে,
তার কারণ এই সময় ভগবান শ্রী বিষ্ণু শয়নে থাকেন, অর্থাৎ আমরা এই সময় কলির প্রভাবটা অত্যন্ত বেশি থাকে, তাই আমরা যে কোনো কিছু দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে যেতে পারি এবং আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারি। আমাদের জীবনে অনেক পরিবর্তন ঘটে এই 4 মাসে, যার কারণে এই 4 মাসটা সংযমের সাথে পালন করতে বলা হয়েছে, যাতে আমাদের কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয়। তো এই চাতুর্মাস ব্রত সম্পর্কে স্কন্দ পুরাণে এমনকি হরিভক্তি বিলাসে প্রত্যেকটা জায়গায় ডিটেলস করে বর্ণনা করা হয়েছে। আর কোন কোন মাসে কোন কোন জিনিসটা খাওয়া যাবে না এবং কতদিন, আমি সেই তারিখগুলো আপনাদেরকে একটু উল্লেখ করে দিচ্ছি। 10 জুলাই থেকে 8 আগস্ট এই মাস শাক খাওয়া যাবে না। 9 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর দই খাওয়া যাবে না। 7 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর দুধ খাওয়া যাবে না। এবং 7 অক্টোবর থেকে 5 নভেম্বর মাসকলাই ডাল এবং আমিষ জাতীয় খাবার বর্জন করতে হবে। অর্থাৎ এই সময়ের ভিতরে আপনারা এই খাবারগুলো বর্জন করবেন, সেটা ভক্তি জীবনে থাকুন বা না থাকুন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ, সবাই যাতে চতুর্মাস ব্রত সম্পর্কে জানতে পারে। এমনকি স্কন্দ পুরাণে বলা হয়েছে যারা এই ব্রত পালন করে তারা ভগবানের অত্যন্ত প্রিয় ভাজন হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করে তাদের জীবন সুখ সমৃদ্ধি এবং শান্তিতে এবং ভক্তি পরায়ণ হয়ে ওঠে। তো ধন্যবাদ সবাইকে, হরে কৃষ্ণ।